আমি এখানে হালকা করে একটু ডিটারজেন্ট অ্যাড করি, তাহলে দেখবেন এই সুচটা কিছু সময়ের মধ্যেই পানিতে ডুবে যাবে। এই যে আপনারা দেখতে পেলেন সুচটা পানিতে ডুবে গেছে। কারণ এটার জন্য আমাদের দরকার পড়বে একটা ছোট্ট চিকন তামার তার। এই তামার তারটা কিংবা আপনি চাইলে সুচ দিয়েও পরীক্ষাটা করতে পারেন। এই সুচ কিংবা তামার তারকে যখন পানিতে নর্মালি ভাসানোর চেষ্টা করবেন তখন এটা ডুবে যাবে। কিন্তু আপনি যদি অতি সন্তর্পণে এইখানে একটা টিস্যু পেপার নিয়ে তারপর সেই টিস্যু পেপারের উপরে এই তামার তারটাকে রেখে দেন, তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই এই টিস্যু পেপারটা পানিতে ভিজে আস্তে করে তলায় ডুবে যাবে এবং পানির উপরের পৃষ্ঠটা যেহেতু টানটান স্থিতিস্থাপক পর্দার মতো বিহেভ করে, সেটা আমাদের এই যে সূচের কিংবা তামার ছোট্ট তারটুকুর যে ওজন, সে ওজনকে ব্যালেন্স করে ধরে রাখবে। ফলে সেটা পানির উপরে ভাসতে থাকবে, ঠিক যেমন পোকাগুলো পানির উপরে হাঁটতে পারে কিংবা ভাসতে পারে। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখবেন টিস্যুটা ডুবে যাবে এবং পৃষ্ঠটানজনিত ধর্মের জন্য আমাদের এই সুচটা পানির উপরে ভাসতে থাকবে, অর্থাৎ পৃষ্ঠটানজনিত বল এটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখবে, এই জন্য সেটা ডুবে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুচটা পানির উপরে ভাসতেছে, ঠিক যেমন পোকাগুলা পানির উপরে ভাসতে থাকে এবং এটা মূলত পৃষ্ঠটানের জন্যই সম্ভব হয়েছে। এবার আমরা সবাই একটু জেনে রাখবো যে প্রত্যেকটা তরলের ক্ষেত্রে পৃষ্ঠটানের মান কিন্তু নির্দিষ্ট। অর্থাৎ পানির ক্ষেত্রে এই পৃষ্ঠটানের মান হলো 72 × 10⁻³ নিউটন পার মিটার। তবে আমরা যদি পানিতে সামান্য পরিমাণে ডিটারজেন্ট মিক্স করি তাহলে কিন্তু পানির পৃষ্ঠটানের মান কমে যায়। ফলে আমি যদি এই পানির মধ্যে এই সুচ ভাসা অবস্থায় কিছুটা ডিটারজেন্ট যুক্ত করি, ফলে পানির পৃষ্ঠটানের মান কমে যাবে। ফলে পানির স্থিতিস্থাপক পর্দার যে টানটান অবস্থাটা সেটাও একটু কমে যাবে। ফলে এটা আর এই বস্তুটার যে ওজন, সে ওজনকে সাপোর্ট দিয়ে ধরে রাখতে পারবে না, ফলে এটা ডুবে যাবে। দেখেন আমি এখানে হালকা করে একটু ডিটারজেন্ট অ্যাড করি, তাহলে দেখবেন সাথে সাথেই এটার পৃষ্ঠটানের মান কমে যাবে এবং এই সুচটা কিছু সময়ের মধ্যেই পানিতে ডুবে যাবে। এই যে আপনারা দেখতে পেলেন সুচটা পানিতে ডুবে গেছে, কারণ পৃষ্ঠটানের মান কমে গেছে। আর ঠিক সেম ফেনোমেনার জন্য, অর্থাৎ পানির উপরের পৃষ্ঠটানের জন্য স্থিতিস্থাপক টানটান পর্দার মতো আচরণ করার জন্য কিন্তু পোকা পানিতে পা দিলে পাটা তলিয়ে না যেয়ে পোকাটা পানির উপরে ভেসে থাকতে পারে।